হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি স্মার্ট অ্যান্ড লার্ন মোর। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের রেশিও প্রপোর্শন চ্যাপ্টারে কিছু ইম্পর্টেন্ট সাম তোমাদের দেখাবো, যেগুলো কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্টের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বিভিন্ন চাকরির পরীক্ষায় তোমাদের 10 ইয়ার্সের যে কোয়েশ্চেন পেপার হয় বিভিন্ন পরীক্ষায়, লাইক পিএসসি, ডাব্লিউবিসিএস, রেলওয়েজ, ব্যাংকিং, 10 ইয়ার্সের কোয়েশ্চেন পেপার আমি ফলো করে রেশিও প্রপোর্শন থেকে যে টাইপের প্রবলেম সাম তোমাদের পরীক্ষায় আসে সেই আইটেমগুলো নিয়ে এসেছি। সো ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে পুরোটা দেখো। চলো প্রথমে যে আইটেমটা দেখে নেওয়া যাক। What number has to be added to each term of 3:5 to make the ratio 5:6? আচ্ছা বন্ধুরা, এখানে আমি একটা কথা বলি, আমি তোমাদের শুধু এই প্রবলেম সামটার সলিউশন দেখাবো তা না, আমি ফার্স্টে ডিটেল দেখাবো কিভাবে এই সামটা সলভ করতে হয়, তার সাথে সাথে তোমাদের শর্টকাটটাও আমি বলে দেবো, যাতে তোমরা খুব কম সময়ের মধ্যে এক্সামে সলভ করে আসতে পারো। এখানে বলছে ফার্স্ট যে রেশিওটা 3:5, এর সাথে কত নাম্বার অ্যাড করলে আমার নিউ রেশিও হবে 5:6। তাহলে আমি লেট দ্য নাম্বার বি এক্স নিয়ে নিলাম, লেট দ্য নাম্বার বি এক্স। 3 প্লাস এক্স বাই 5 প্লাস এক্স ইকুয়ালস টু নিউ রেশিও কত হলো 5/6। এবার আমি ক্রস মাল্টিপ্লাই করবো। 18 plus 6x 25 plus 5x, x গুলোকে আমি লেফট সাইডে আনবো, মাইনাস 80। তাহলে x এর ভ্যালু কত হলো 7। তাহলে 7 নাম্বারটা যদি 3:5 রেশিওর সাথে অ্যাড করা হয় তাহলে নিউ রেশিও কত পাবো 5:6। এটা তোমাদের গেল ডিটেল। এবার আমি শর্টকাট দেখাবো, এত না খেটে কিভাবে তোমরা সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে। ফার্স্ট রেশিও কত ছিল 3:5, নিউ রেশিও কত হবে বলছে 5:6। কি অ্যাড করলে, কিছু একটা নাম্বার অ্যাড করলে, সেটা আমরা জানি না, সেটা আমাদের বের করতে হবে। সাপোজ ধরো এটা a:b, এই রেশিওটা c:d, তাহলে তোমাদের ফর্মুলাটা হলো ad minus bc equals to c minus d। ad মানে কত 3 into 6 18, bc কত 5 into 5 25, c minus d means 5 minus 6, মাইনাস মাইনাস কেটে গেল, আনসার হলো 7। তাহলে তোমাদের ফর্মুলাটা মনে রাখতে হবে, এডি মানে ফার্স্ট রেশিওর ফার্স্ট নাম্বারের সাথে সেকেন্ড রেশিওর সেকেন্ড নাম্বার মাল্টিপ্লাই করলাম, ফার্স্ট রেশিওর সেকেন্ড নাম্বারের সাথে সেকেন্ড রেশিওর ফার্স্ট নাম্বার মাল্টিপ্লাই করলাম এবং দুটোকে বিয়োগ করলাম, আর ডিনোমিনেটরের কি করলাম, মানে হর যে অংশটা বা ডিনোমিনেটর, এখানে কি করলাম 5:6 যে রেশিওটা আছে সেটা 5 থেকে 6 কে সাবট্রাক্ট করলাম, আমার 7 এলো। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারছো, আমি যদি এই লং প্রসেসে করি সেখানেও আনসার 7 আসছে, কিন্তু যদি শর্টকাট অ্যাপ্লাই করি সেখানেও আনসার 7 আসছে। তাহলে আমার হচ্ছে এই সামটা আমি দুটো প্রসেসে করতে পারি। তোমরা যারা স্কুলে পড়ছো তাদের জন্য এই সলিউশনটা, আমাদের স্কুল টিচাররা এরকম লং ডিটেল সলিউশন দেখতে চায়, কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য এই লং সলিউশনটা অনেকটা টাইম চলে যায়, সেজন্য শর্টকাট অ্যাপ্লাই করতে হয়, সেজন্য আমাদের শর্টকাট মেথড অ্যাপ্লাই করতে হয়। শর্টকাট মেথড অ্যাপ্লাই করে 4টে অপশনের মধ্যে কারেক্ট অপশনটা চুজ করতে হয়। তো তোমাদের বন্ধুরা যারা কম্পিটিটিভ এক্সাম দিতে তাদের জন্য এই মেথডটা খুবই ইউজফুল হবে। ঠিক আছে, চলো এবার আমি দেখে নেওয়া যাক পরের আইটেমটাতে কি আছে। আমি সেকেন্ড আইটেমে চলে এসেছি। এখানে দেখো দিয়েছে দ্য রেশিও বিটুইন টু নাম্বারস, দুটো নাম্বারের মধ্যে রেশিও হচ্ছে 3:4। ইচ নাম্বারের সাথে
সিক্স যদি ইনক্রিজ করা হয়, ইচ নাম্বারকে সিক্স ইনক্রিজ করা হলে মানে প্রতিটা নাম্বারকে যদি আমরা 6 করে বাড়াই তাহলে নিউ রেশিও হবে কি 4:5। তাহলে নাম্বারগুলোর মধ্যে ডিফারেন্স আর পার্থক্য কত? আগে আমি লং প্রসেস দেখাবো, আগেরটা যেমন দেখিয়েছি। দেখো লং প্রসেসটা কেমন ভাবে করছি। রেশিও বিটুইন টু নাম্বারস, নাম্বারস গুলো কি জানি না, তাদের রেশিও দিচ্ছে। ফার্স্ট আমি লিখবো লেট দা টু নাম্বারস আর 3x and 4x। দুটো নাম্বার ধরে নিলাম, মনে করি দুটো নাম্বার হলো 3x and 4x। each number is increased by 6। 3x को 6 বাড়ানো হলো, 4x को 6 বাড়ানো হলো, তাহলে নিউ রেশিও কত হচ্ছে 4:5। সলভ করো এটাকে, ক্রস মাল্টিপ্লাই। তাহলে x এর ভ্যালু কত হলো 6। এবার তাহলে নাম্বারস গুলো কি হলো, একটা 3 into 6, একটা নাম্বার 18, আর একটা নাম্বার কত হলো 4 into 6, আর একটা নাম্বার হলো 24। তাহলে দুটো নাম্বারের ডিফারেন্স বা পার্থক্য কত? 24 থেকে 18 কে বিয়োগ করব আর সাবট্রাক্ট করব, তাহলে কত আসবে 6। কারেক্ট অপশন সি। এটা হয়ে গেল লং প্রসেস। এবার আমি শর্টকাট দেখাবো। ফার্স্ট রেশিও ছিল 3:4, ইচ নাম্বার বা প্রতিটা নাম্বারের সাথে 6 অ্যাড করছে, নিউ রেশিও হচ্ছে 4:5। তাহলে কি করব, এখানে করব এটাকে h/b আগের মতো, এটাকে c/d নিলাম। আমার শর্টকাটটা হবে c - d বাই ad - bc। c - d কত, 4 - 5, 15 - 16। আনসার কত এলো, -1 - 1, আনসার হলো 1। তাহলে ফার্স্ট নাম্বারটা কত হবে, ফার্স্ট নাম্বারটা হবে 3 × 6 × 1, 3 6 আর 18 × 1, ফার্স্ট নাম্বারটা 18 হলো। সেকেন্ড নাম্বারটা হবে 4 6 তার সাথে 1, তাহলে সেকেন্ড নাম্বারটা 24। তাহলে এদের ডিফারেন্স কত 6। তোমরা দেখেই বুঝতে পারলে লং প্রসেসটা অনেকটা আমাদের x দুটো নাম্বার 3x 4x ধরে নিতে হলো, তারপর সেখান থেকে তোমাকে x এর ভ্যালু বের করতে হলো, তারপর নাম্বারসটা কি কি সেটা বের করে ডিফারেন্স করতে হলো। এখানে আমি ডাইরেক্টলি হচ্ছে c - d বাই ad - bc করে আমি দুটো নাম্বার পেয়ে গেলাম এবং তাদের ডিফারেন্স কত পেলাম 6। অপশন সি ইজ কারেক্ট। এবার আমি চলে যাব পরের আইটেমে। চলে এসেছি আমি আইটেম 3 তে। In a mixer of 60 liters, the ratio of milk and water is 2:1. If this ratio is to be 1:2, the quantity of water to be further added. চারটে অপশন দিয়েছে, 80 liters, 60 liters, 70 liters and 50 liters। কি বলছে, 60 লিটারের একটা মিশ্রণ আছে যেখানে দুধ ও জলের অনুপাতটা 2:1। এবার এই রেশিওটা যখন 1:2 হবে, তাহলে কতটা জল আরো অ্যাড করলে আর মেশালে এই নিউ রেশিও হবে 1:2। আগে তোমাদেরকে আমি লং প্রসেস দেখাবো, তারপর আমি শর্টকাটটাও দেখিয়ে দেবো। আচ্ছা, লং প্রসেস আমি কি করব, ফার্স্টে মিল্ক ইজ টু ওয়াটার কত ছিল, মিল্ক ইজ টু ওয়াটার ইকুয়ালস টু 2:1। তাহলে সাম অফ রেশিও আর ওদের অনুপাতের সমষ্টি কত হচ্ছে 2 + 1 3, মানে
কোয়ান্টিটি অফ মিল কত হচ্ছে 60 ইন্টু 2/3 40 লিটার্স। ওয়াটার কত থাকবে 60 মাইনাস 40 20 লিটার্স। সিক্সটি লিটার মিক্সারের মধ্যে 40 লিটার্স হচ্ছে মিল্ক আছে, ওয়াটার আছে 20 লিটার্স। আচ্ছা এবার বলছে কত কোয়ান্টিটি ওয়াটার অ্যাড করতে হবে। আচ্ছা তাহলে আমি ধরবো এক্স কোয়ান্টিটি ওয়াটার অ্যাড করব, দেয়ারফর নিউ রেশিও 40/20 প্লাস এক্স ইকুয়ালস টু 1/2। এবার হচ্ছে কোনাকুনি গুণ করো, ক্রস মাল্টিপ্লিকেশন, 20 প্লাস এক্স ইকুয়ালস টু 80। তাহলে এক্স এর ভ্যালু কত 80 মাইনাস 20 ইকুয়ালস টু 60। তাহলে 60 হচ্ছে অপশন বি, অপশন বি ইজ কারেক্ট। এটা তোমাদেরকে আমি লং প্রসেস দেখাবো, এবার শর্টকাট দেখবো। আগে রেশিও কত ছিল 2:1, সাম অফ রেশিও 3। 60 লিটারে মিক্সন ছিল, তাহলে 3 এর কত গুণ হচ্ছে 60, 20 গুণ। তাহলে এটা হলো ইন্টু 20, 40, এটা হলো 20। এবার বলছে কত কোয়ান্টিটি ওয়াটার মেশাতে হবে, জানি না সেটা কত। নিউ রেশিও কত হবে 1:2। লেফট সাইড পার্টটা কি করব, ডিভাইড, তারপরে লোয়ার পার্টটা মাল্টিপ্লাই, তারপর রাইট সাইড পার্টটা সাবট্রাক্ট। এটাই হচ্ছে তোমাদের শর্টকাট। তাহলে 40 থেকে 1 ডিভাইড করলে 40, 40 ইন্টু 2 কত হলো 80, 80 থেকে 20 সাবট্রাক্ট করো, আনসার কত 60। তাহলে 60 হয়ে গেল কারেক্ট অপশন। 60 লিটার আরো জল মেশালে নিউ রেশিও হবে 1:2। শর্টকাটটা আমি আবার বলে দিই। ফার্স্ট হচ্ছে 40 এর সাথে 1 ডিভাইড করলাম, 40 এলো, 40 ইন্টু 2 80, 80 থেকে 20 সাবট্রাক্ট করলাম 60। কত ইজিলি আমার আনসারটা বেরিয়ে গেল। এবার আমি চলে যাব আইটেম নাম্বার 4-এ। চলে এসেছি আইটেম 4-এ। এখানে দিচ্ছে দ্য সারফেস এরিয়া অফ টু স্পিয়ার্স আর ইন দ্য রেশিও 1:4। তাহলে তাদের ভলিউমের রেশিও কত হবে। চারটে অপশন দিচ্ছে, অপশন এ 1:4, 1:2, অপশন বি সি হচ্ছে 1:8, ডি 8:1। আগে আমি লং প্রসেস দেখাবো। সারফেস এরিয়া অফ স্পিয়ারের ফর্মুলা, স্পিয়ার মানে হচ্ছে গোলক। কেমন দেখতে হয় দেখো, এরকম দেখতে হয়। এই পার্টটা হচ্ছে রেডিয়াস, পুরোটা হচ্ছে ডায়ামিটার। আচ্ছা আরেকটা আমি ড্র করব, দুটো বলেছে, এটাকে নেব, এই রেডিয়াসটা নেব ক্যাপিটাল আর, ফার্স্ট যে স্পিয়ার আছে তার রেডিয়াস নেব স্মল আর। সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে 4πr²। তাহলে প্রথমটা হচ্ছে 4πr² ক্যাপিটাল, স্মল আর স্কোয়ার, সেকেন্ডটা হচ্ছে 4π ক্যাপিটাল আর স্কোয়ার। এই দুটোর রেশিও হচ্ছে 1:4, or 4πr² বাই 4π ক্যাপিটাল আর স্কোয়ার 1/4। 4 কেটে গেল, পাই পাই কেটে গেল। এবার হচ্ছে স্মল আর বাই ক্যাপিটাল আর হোল স্কোয়ার ইকুয়ালস টু 1/4। স্মল আর বাই ক্যাপিটাল আর স্কোয়ার রুট অফ 1/4, 1/2 হলো আনসার। তাহলে আমি ফার্স্ট যে স্পিয়ারটা নিয়েছিলাম, ফার্স্ট স্পিয়ারের রেডিয়াসের ভ্যালু হচ্ছে 1, সেকেন্ডের হচ্ছে 2, এই দুটো পেয়ে গেলাম। এবার বলছে এদের ভলিউমের রেশিও কত হবে। ভলিউমের ফর্মুলা কি, ভলিউমের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব।
4/3 পাই আর কিউব, ফার্স্টেরটা 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, 4/3 পাই আর এর ভ্যালু কত 1, 4/3 পাই আর এর ভ্যালু 2, 4/3 কেটে গেল, পাই পাই কেটে গেল। 1 এর কিউব মানে ভ্যালু 1, 2 এর কিউব হচ্ছে 8, 1/8 মানে 1:8। যদি এটাকে রেশিওতে কনভার্ট করি 1:8, অপশন সি ইজ কারেক্ট। এটা হয়ে গেল লং প্রসেস। এবার আমি দেখাবো শর্টকাটটা। আমার যেটা দিয়েছে সারফেস এরিয়া 1:4। আচ্ছা, এরিয়া মানে কি? এরিয়া হচ্ছে তোমার ক্ষেত্রফল। এটা সবসময় দ্বিমাত্রিক হয়, মানে স্কোয়ার ইউনিট হয়। লাইক সেন্টিমিটার যদি লেন্থ অ্যান্ড ব্রেথের যদি ইউনিট সেন্টিমিটারে থাকে, আমরা যদি সেটা থেকে এরিয়া বের করি তাহলে সেন্টিমিটার স্কোয়ার লিখি। তাহলে এটা কি? এটা তাহলে হয়ে গেল তোমাদের দ্বিমাত্রিক, মানে স্কোয়ার ইউনিট। এখান থেকে যদি আমি সিঙ্গেল ইউনিটে কনভার্ট হয় তাহলে আমি কি পাবো? এর সিঙ্গেল ইউনিট কি হবে? এটাকে স্কোয়ার রুট করলে 1:2, এটা হয়ে গেল সিঙ্গেল ইউনিট। আচ্ছা, সিঙ্গেল ইউনিট কাদের থাকে? লেন্থের থাকে, ব্রেথ থাকে, রেডিয়াসের থাকে, এদের সব সিঙ্গেল ইউনিট থাকে। পেরিমিটারে থাকে, সার্কামফারেন্সে থাকে, এদের সিঙ্গেল ইউনিট থাকে। মানে সেন্টিমিটার যদি ইউনিট হয়, মিটার যদি ইউনিট হয়, তাহলে মিটার আর সেন্টিমিটারই লিখবো। কিন্তু যখন এরিয়া বের করতে বলবে তখন সেটা সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে, তখন মিটার থাকলে মিটার স্কোয়ার হয়ে যাবে। সেজন্য আমি যখন এরিয়া লিখি তখন সেটাকে স্কোয়ার ইউনিট বলি। আর যখন রেডিয়াস বা লেন্থ অর ব্রেথ মানে দৈর্ঘ্য প্রস্থ এগুলো থাকলে তখন সেটা সিঙ্গেল ইউনিট বলে। এবার আসবো ভলিউমে। ভলিউম মানে আয়তন। আয়তনের কি হয়? আয়তন হচ্ছে ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক মানে হচ্ছে এর ইউনিটে সেন্টিমিটার থাকলে এটা সেন্টিমিটার কিউব হবে। তাহলে আমি সিঙ্গেল ইউনিটকে আমি কিউব করে দেবো। তাহলে তোমার আনসার কত চলে এলো? 1:8, অপশন সি। দেখো বন্ধুরা, কত ইজিলি আমি এটা সলভ করে দেখালাম। শর্টকাট মেথডটা খুবই ইজি, তোমাদের কম্পিটিটিভ এক্সামে খুবই হেল্পফুল করবে। এরকম টাইপের সাম এলে আমরা যদি স্কুল মেথড অ্যাপ্লাই করে করি, স্কুলে আমরা এইভাবেই করেছি, স্কুল মেথড অ্যাপ্লাই করে করি তাহলে তোমাদের অনেকটা টাইম লেগে যাবে, অনেক কোয়েশ্চেন তোমরা অ্যাটেন্ড না করে চলে আসবে। সেজন্য এই শর্টকাট মেথডগুলো তোমাদের দেখালাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো এবং মনে করে অবশ্যই না ভুলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আমি রেশিও প্রপোর্শনে আরো কিছু আইটেম নিয়ে আসবো। আজকের জন্য টাটা।